নমস্কার। জুপিটার অর্থাৎ বৃহস্পতি হলো সর্বাধিকভাবে নৈসর্গিক শুভ গ্রহ, সৌরজগতের সবথেকে বড় এবং ভারী গ্রহ। বৃহস্পতি আকাশ তত্ত্বকে রিপ্রেজেন্ট করে। আমরা জানি আকাশের কোনো সীমা নেই, আকাশ হলো অসীম। মানব জীবনের উপরেও এই জুপিটার বা বৃহস্পতির প্রভাব অসীম, যার কোনো সীমা নেই। শাস্ত্র বলে গুরু অর্থাৎ বৃহস্পতি জন্মকুণ্ডলিতে যে ভাবেতে গিয়ে বসে তার থেকেও অধিক শুভ ফল দিয়ে থাকে বৃহস্পতির দৃষ্টি যেখানে গিয়ে পড়ে। বৃহস্পতির সপ্তম দৃষ্টি ছাড়াও আরও অতিরিক্ত দুটো দৃষ্টি বা স্পেশাল অ্যাসপেক্ট রয়েছে, পঞ্চম দৃষ্টি এবং নবম দৃষ্টি। এমনিতে বৃহস্পতির প্রত্যেকটা দৃষ্টিরই আলাদা আলাদা মহত্ব রয়েছে। ধরুন আপনার জন্মকুণ্ডলিতে বৃহস্পতি এই কর্কট রাশির ঘরেতে গিয়ে বসে রয়েছে, তাহলে বৃহস্পতির সপ্তম দৃষ্টি গিয়ে পড়বে এই মকর রাশির ঘরেতে, পঞ্চম দৃষ্টি গিয়ে পড়বে এই বৃশ্চিক রাশির ঘরেতে, আর নবম দৃষ্টি গিয়ে পড়বে এই মীন রাশির ঘরেতে। এদের মধ্যে সপ্তম দৃষ্টি হলো কমপ্লিশনের দৃষ্টি। বৃহস্পতির সপ্তম দৃষ্টি আপনার জন্মকুণ্ডলিতে যে ভাবে গিয়ে পড়ে, মানুষ চাই সেই ভাবের মধ্যে একটা পরিপূর্ণতা বা কমপ্লিশন চলে আসুক। বৃহস্পতির পঞ্চম দৃষ্টি হলো পূর্ব পুণ্যের দৃষ্টি, অর্থাৎ পূর্ব জন্মে সেই ভাবের প্রতি কোনো ভালো কাজ বা শুভ কাজ আপনি করে এসছেন, ফলে পূর্ব পুণ্যের দৃষ্টি অর্থাৎ পঞ্চম দৃষ্টি বৃহস্পতির সেই ভাবের উপরে পড়ছে। বৃহস্পতির পঞ্চম দৃষ্টি আমাদের নলেজ জ্ঞানকেও কানেক্ট করে। আর বৃহস্পতির এই নবম দৃষ্টি হলো ভাগ্য বর্ধক দৃষ্টি, আমাদের ভাগ্যকে কানেক্ট করে, জীবনে সৌভাগ্য নিয়ে আসে। তাই বৃহস্পতির নবম দৃষ্টিকে ঈশ্বরীয় কৃপা, গুরু কৃপা, দৈবিক কৃপা, পিতৃকৃপা, ডিভাইন অ্যানসেস্টার্স ব্লেসিংসও বলা হয়। এমনিতে বৃহস্পতির এই তিনটে দৃষ্টি অত্যন্ত শুভ এবং পবিত্র, তবে এদের মধ্যে সর্বাধিক শুভ হলো বৃহস্পতির এই নবম দৃষ্টি। তার কারণ হলো বৃহস্পতি এমনিতেই আমাদের জন্মকুণ্ডলীর নবম ভাবের কারক গ্রহ, অর্থাৎ ধর্মগুরু ভাগ্যের কারক গ্রহ হলো বৃহস্পতি। আর কালপুরুষের জন্মকুণ্ডলী অর্থাৎ মেষ লগ্নের জন্মকুণ্ডলী অনুসারে নবম ভাব হলো এই ধনু রাশির ঘর। এই ধনু রাশি হলো বৃহস্পতির মূল ত্রিকোণ স্থান। তাই জন্মকুণ্ডলীতে বৃহস্পতির নবম দৃষ্টি দুরকমভাবে কাজ করে। এক তো বৃহস্পতির নবম দৃষ্টি আপনার জন্মকুণ্ডলিতে যে ভাবে গিয়ে পড়বে সেই ভাবকে প্রোটেকশন দেবে, অর্থাৎ সুরক্ষা দেবে, সেই ভাবকে নষ্ট হতে দেবে না। আর দ্বিতীয়, সেই ভাবের সাথে আমাদের ভাগ্যকে বৃহস্পতি যুক্ত করে দেয় এবং সেই ভাব আমাদের ভাগ্য বর্ধক হয়। সেই ভাবের বস্তু থেকে আমরা ভাগ্যের সাহায্য পেয়ে থাকি। যেমন ধরছি বৃহস্পতি আপনার এই কর্কট রাশির ঘরেতে রয়েছে এবং আপনার লগ্ন হলো এই ধনু, তাহলে বৃহস্পতির নবম দৃষ্টি গিয়ে পড়বে আপনার এই লগ্ন সাপেক্ষে চতুর্থ ভাবেতে, অর্থাৎ ফোর্থ হাউসে। অর্থাৎ চতুর্থ ভাবের জিনিসকে আপনার জীবনে এই বৃহস্পতির নবম দৃষ্টির মাধ্যমে প্রোটেকশন দেবে এবং চতুর্থ ভাবের বস্তু আপনার জন্য ভাগ্য বর্ধক হবে। কিন্তু প্রত্যেকটা ভালো জিনিসেরই কিছু না কিছু শর্ত থাকে। তাই বৃহস্পতির নবম দৃষ্টি ভালোভাবে কাজ করার শর্ত রয়েছে দুখানা। এক তো আপনার জন্মকুণ্ডলিতে বৃহস্পতিকে শক্তিশালী থাকতে হবে। বৃহস্পতি ভালো থাকলে তবেই সেই বৃহস্পতি তার দৃষ্টির মাধ্যমে আমাদের জীবনে শুভত্ব আনতে পারবে। আর আমাদের স্বভাব, চরিত্র, কর্ম দ্বারা আমাদের বৃহস্পতিকে পজিটিভ রাখতে হবে। বৃহস্পতি নৈতিকতা, মোরালিটির কারক গ্রহ। লিগালি বা আইনত দেখবেন অনেক কিছু শাস্তিযোগ্য না, যেমন নেশা করা, ড্রিঙ্ক করা বা নেশা ড্রিঙ্কে কাউকে উৎসাহ দেয়া বা এগুলোর মাধ্যমে ব্যবসা করা, সমাজ প্রকৃতির ক্ষতি হচ্ছে এমন কাজও মোরালি করা ঠিক না। তাই বৃহস্পতি এই সমস্ত কাজের মাধ্যমেও খারাপ হতে থাকে। আর নিজের গুরু, পিতা, মাতা, শিক্ষক, শিক্ষিকা, যাদের কাছ থেকে আপনি কিছু শিখে বড় হয়েছেন, তাদের যদি বদনাম করতে থাকেন, তাদের প্রতি যদি কৃতজ্ঞ থাকেন, অকৃতজ্ঞ থাকেন,
আনগ্রেটফুল থাকেন তাহলে বৃহস্পতি তার শুভ প্রভাব থেকে আপনাকে বঞ্চিত করতে থাকে। তাহলে বৃহস্পতি যদি আপনার হরোস্কোপেতে ভালো অবস্থায় থাকে, পীড়িত না থাকে, আর আপনার স্বভাব চরিত্র কর্ম যদি মোরালি ঠিক হয়, তাহলে বৃহস্পতির নবম দৃষ্টি অর্থাৎ 9th অ্যাসপেক্ট যে ভাবেতে পড়বে সেই ভাবকে বৃহস্পতি সুরক্ষিত করবে, প্রোটেকশন দেবে এবং সেই ভাবের জিনিস থেকে আপনাকে ভাগ্যবান করবে। এইবারে চলে আসছি বৃহস্পতির নবম দৃষ্টি অর্থাৎ 9th অ্যাসপেক্ট ভাগ্যবর্ধক দৃষ্টি যদি আপনার জন্মকুণ্ডলীর লগ্ন ভাব বা ফার্স্ট হাউসে গিয়ে পড়ে। ধরছি আপনার মীন লগ্নের জন্মছক, অর্থাৎ এইখানে আপনার লগ্ন রয়েছে, তাহলে এই লগ্নের উপরে অর্থাৎ ফার্স্ট হাউসে বৃহস্পতির দৃষ্টি তখনই পড়বে যখন আপনার জন্মকুণ্ডলীতে এই পঞ্চম ভাবের উপরে বৃহস্পতি থাকবে। এইখান থেকে নবম দৃষ্টি গিয়ে পড়বে আপনার লগ্ন ভাব বা ফার্স্ট হাউসের উপরে। লগ্ন ভাব বা ফার্স্ট হাউসের উপরে বৃহস্পতির নবম দৃষ্টি থাকে, অর্থাৎ আপনার জন্মকুণ্ডলীতে বৃহস্পতি যদি পঞ্চম ভাবে থাকে, আপনার দৈহিক ক্ষতি বা আপনার শরীরকে সেই বৃহস্পতি বাঁচাবে, দৈহিক ক্ষতি থেকে আপনাকে প্রোটেকশন দেবে, আপনার উপরে দৈবিক কৃপা, পিতৃকৃপা, অ্যানসেস্টার্স ব্লেসিং কাজ করবে। যখনই আপনি কোনো সমস্যায় পড়বেন দৈবিক কৃপা থেকে আপনি রক্ষা পেয়ে যাবেন। তবে কন্ডিশন ওই দুটো, এক তো বৃহস্পতিকে জন্মকুণ্ডলীতে ভালো থাকতে হবে, আর নিজের স্বভাব চরিত্র কর্ম দ্বারা বৃহস্পতিকে পজিটিভ রাখতে হবে। এমনিতে বৃহস্পতির দৃষ্টি নবম দৃষ্টি যদি আপনার ফার্স্ট হাউস অর্থাৎ লগ্ন ভাবেতে থাকে, অর্থাৎ বৃহস্পতি কারোর পঞ্চম ভাবে থাকলে সে খুব সৎ, ধার্মিক, জ্ঞানী হয়ে থাকে, নলেজেবল পার্সন হয়ে থাকে, ধৈর্যবান হয় এবং সে নর্মালি দেখতেও ভালো হয়ে থাকে, খুব হাম্বল, বিনয়ী স্বভাবের হয়ে থাকে। এরা নিজেই নিজের ভাগ্য তৈরি করে, জীবনে প্রায় অধিকাংশ সমস্যা থেকে এই বৃহস্পতি তাকে রক্ষা করে। সারা জীবন এদের পড়াশুনোর মধ্যে থাকা উচিত এবং হায়ার স্টাডিজ করে যাওয়া উচিত, তাহলে এই বৃহস্পতি আরও শুভ ফল এদের দিয়ে থাকে। কবিগুরু রবীন্দ্রনাথের চার্টেও ঠিক একই রকম কম্বিনেশন, ওনারও এই মীন লগ্নের জন্মছক, আর এই পঞ্চম ভাব অর্থাৎ এই কর্কট রাশির ঘরেতে উচ্চস্থ বৃহস্পতি রয়েছে। এই বৃহস্পতির দৃষ্টি ওনার ফার্স্ট হাউস অর্থাৎ লগ্ন ভাবের উপরেই পড়ছে, সেই জন্যে এতটা বড় এবং মহান পার্সোনালিটি তাকে দিয়েছিল, তার নামের সাথেই গুরু কথাটা যুক্ত হয়ে গিয়েছিল। বৃহস্পতির নবম দৃষ্টি যদি আপনার জন্মকুণ্ডলীতে এই সেকেন্ড হাউস অর্থাৎ দ্বিতীয় ভাবের উপরে পড়ে, তাহলে বৃহস্পতিকে থাকতে হবে আপনার জন্মকুণ্ডলীর এই ষষ্ঠ ভাবের উপরে। ষষ্ঠ ভাবে বৃহস্পতি থাকলে তবে এই বৃহস্পতির নবম দৃষ্টি আপনার জন্মকুণ্ডলীতে দ্বিতীয় ভাবের উপরে পড়বে। বৃহস্পতি রক্ষা করবে আপনার পরিবারকে, পারিবারিক সম্পর্ককে। নর্মালি এরা ফ্যামিলি, পরিবারের প্রতি খুব ডিভোটি থাকে এবং পরিবারের সকলের দায়িত্ব নিয়ে চলে। বৃহস্পতি যদি এখানে শক্তিশালী থাকে, সুখ, সম্পত্তি, ধন, প্রপার্টির জন্য অত্যন্ত ভালো। এদের কথাও খুব মার্জিত হয়ে থাকে, কথার মাধ্যমে এরা কাউকে হার্ট করতে পারে না বা কষ্ট দিতে চায় না। অনেক জ্যোতিষীর দেখবেন জন্মছকে এই দ্বিতীয় ভাবের উপরে বৃহস্পতির নবম দৃষ্টি রয়েছে, অর্থাৎ বৃহস্পতি তাদের জন্মকুণ্ডলীতে ষষ্ঠ ভাবে শক্তিশালী অবস্থায় রয়েছে, যা বাক সিদ্ধি দিয়ে থাকে। এছাড়াও বৃহস্পতির দৃষ্টি দ্বিতীয় ভাবে থাকলে পৈতৃক সম্পত্তির জন্য ভালো। পয়সা এলে এদের উচিত যে স্থায়ী জায়গাতে, বিশেষ করে প্রপার্টিতে ইনভেস্ট করা এদের জন্য খুব ভালো হয়ে থাকে। লিকুইড মানির জায়গায় স্থায়ী ধন অর্থাৎ প্রপার্টি সম্পত্তিতে ইনভেস্ট করলে এই ধন এদের খুব তাড়াতাড়ি গ্রো করে থাকে। বৃহস্পতির দৃষ্টি যদি কারোর জন্মকুণ্ডলীতে তৃতীয় ভাবের উপরে পড়ে, তৃতীয় ভাবে বৃহস্পতির দৃষ্টি তখনই পড়বে যখন বৃহস্পতি আপনার জন্মকুণ্ডলীতে এই সপ্তম ভাবের উপরে থাকবে।
প্রোটেক্ট করবে কাকে? আপনার ছোট ভাই বোনকে। আপনার সাহস, পরিশ্রম, রিস্ক নেওয়ার ক্ষমতা, এগুলোকে প্রোটেক্ট করবে। আপনার পরিশ্রম, এফোর্ট থেকে রেজাল্ট আপনি অবশ্যই পাবেন। রিস্ক নিয়েই আপনার জীবনে উন্নতি হতে থাকবে। যোগাযোগ, ট্রাভেল, মিডিয়া থেকে আপনাকে ভাগ্যবান করবে। বিপরীত পরিস্থিতি, খারাপ কন্ডিশনের মধ্যেও আপনার রিস্ক নেওয়ার ক্ষমতা আপনার জীবনে বিশেষভাবে লাভ দিতে থাকবে। বৃহস্পতির দৃষ্টি যদি আপনার জন্মকুণ্ডলী চতুর্থ ভাবের উপরে পড়ে, অর্থাৎ জন্মকুণ্ডলীতে বৃহস্পতি যদি আপনার এই অষ্টম ভাবের উপরে থাকে, তবেই বৃহস্পতির নবম দৃষ্টি আপনার চতুর্থ ভাবের উপরে পড়বে। প্রোটেক্ট করবে কাকে? আপনার মাদারের হেলথকে, অর্থাৎ মায়ের শরীর স্বাস্থ্য এবং মায়ের সাথে সম্পর্ককে এই বৃহস্পতি প্রোটেকশন দেবে। মানসিক শান্তি, ডোমেস্টিক পিস বজায় রাখার চেষ্টা করবে এবং হার্ট রিলেটেড সমস্যা থেকেও আপনাকে প্রোটেকশন দেবে। প্রপার্টির জন্য, অর্থাৎ স্থাবর সম্পত্তির জন্য, ভূমি, বাড়ি, গাড়ির জন্য খুব ভালো। যদি এই বৃহস্পতি শুভ অবস্থায় থাকে, এদের বড় গাড়ি, বাড়ি, সম্পত্তি হয়ে থাকে বৃহস্পতি শুভ থাকলে এখানে, এবং পরবর্তী প্রজন্মের জন্য এরা সম্পত্তি অনেক রেখেও দেয়, যাতে নেক্সট জেনারেশন তা ব্যবহার করতে পারে। চতুর্থ ভাবেতে বৃহস্পতির দৃষ্টি থাকলে, নবম দৃষ্টি থাকলে, এই বৃহস্পতি আপনার সুখকেও বাড়িয়ে থাকে এবং পাবলিক মাসেসের সাথে যুক্ত কাজ থেকে আপনাকে লাভ দিয়ে থাকে। পলিটিশিয়ানসদের জন্য ভালো, রাজনীতির জন্য ভালো, ভৌতিক এবং আধ্যাত্মিক সুখের জন্য এই বৃহস্পতি অবশ্যই ভালো। বৃহস্পতি যদি আপনার অষ্টমে থাকে, অর্থাৎ বৃহস্পতির নবম দৃষ্টি যদি চতুর্থ ভাবের উপরে পড়ে, কিন্তু শর্ত ওই দুটো, এই বৃহস্পতিকে জন্মকুণ্ডলীতে শুভ অবস্থায় থাকতে হবে আর নিজের চরিত্র, স্বভাব এবং কর্ম দ্বারা বৃহস্পতিকে পজিটিভ রাখতে হবে। বৃহস্পতির নবম দৃষ্টি যদি আপনার জন্মকুণ্ডলীর পঞ্চম ভাবের উপরে পড়ে, নবম দৃষ্টি পঞ্চম ভাবের উপরে পড়বে। বৃহস্পতি যদি আপনার জন্মকুণ্ডলীতে এই নবম ভাবের উপরে অবস্থান করে, প্রোটেক্ট করবে কাকে? আপনার সন্তানকে, নেক্সট জেনারেশন, পরবর্তী প্রজন্মকে বৃহস্পতি প্রোটেকশন দেবে। এডুকেশন, বিদ্যা, বুদ্ধি, উইজডমের জন্য অত্যন্ত ভালো। এরা এতটাই জ্ঞানী হয়ে থাকে যে কোনো বিপরীত পরিস্থিতিকে নিজের অনুকূলে আনতে পারে এবং সেই পরিস্থিতিকে সহজেই সমাধানের পথে নিয়ে যেতে পারে। এদের সন্তানরাও নর্মালি দেখা যায় খুব ভালো হয়ে থাকে এবং সন্তান জন্মের পরে এদের ভাগ্য বদলাতে দেখা যায়। পঞ্চম ভাব এমনিতে আমাদের মন্ত্রেরও ঘর, তাই বৃহস্পতি নবম ভাবেতে থেকে যদি তার নবম দৃষ্টি পঞ্চমে ফেলে, দেখা যায় যে খুব কম বয়স থেকে এরা কোনো মন্ত্র প্র্যাকটিস করে বা দীক্ষা নিয়ে নেয়। এছাড়াও দেখা যায় এদের উপরে মন্ত্রের পজিটিভ এফেক্ট তাড়াতাড়ি চলে আসে। স্পেকুলেশন থেকেও এদের ভাগ্য বৃদ্ধি পেয়ে থাকে। বৃহস্পতির নবম দৃষ্টি যদি আপনার জন্মকুণ্ডলীতে ষষ্ঠ ভাবের উপরে পড়ে, অর্থাৎ বৃহস্পতি যদি আপনার জন্মকুণ্ডলীতে এই দশম ভাবের উপরে অবস্থান করে, তবেই বৃহস্পতির নবম দৃষ্টি এই ষষ্ঠ ভাবের উপরে গিয়ে পড়বে। এক তো শত্রু থেকে আপনাকে প্রোটেকশন দেবে। এদের স্বভাব চরিত্রই এমন হয়ে থাকে যে এদের শত্রু হয় না, শত্রু জয়ী হয়ে থাকে। শত্রুরাও এদের পিছন পিছন প্রশংসা করে থাকে। লোন, ঋণ থেকেও এরা সহজে মুক্তি লাভ করে। বৃহস্পতি এখানে থেকে যদি শুভ অবস্থায় থাকে, তাহলে রোগ হলেও শারীরিক তেমনভাবে ক্ষতি হয় না। ষড়রিপু অর্থাৎ কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মৎসর্য ইত্যাদি থেকে এরা ধীরে ধীরে মুক্ত হতে থাকে। কম্পিটিশন থেকেও এরা যথেষ্ট লাভ পেয়ে থাকে। এদের ভাগ্য জুড়ে রয়েছে কম্পিটিশনের সাথে। এরা যত কম্পিটিটিভ মাইন্ডসেট রাখে, যত প্রতিযোগিতামূলক মানসিকতা রাখে, যত হার্ডওয়ার্ক করে, রিস্ক নেয় তত এদের লাভ ভাগ্য ফেভার করে। বৃহস্পতির নবম দৃষ্টি যদি আপনার এই সপ্তম ভাবের উপরে পড়ে, তাহলে বৃহস্পতিকে থাকতে হবে আপনার জন্মকুণ্ডলীর এই একাদশ ভাবের উপরে, তবেই বৃহস্পতির নবম দৃষ্টি
এই সপ্তম ভাবের উপরে গিয়ে পড়বে। বিবাহকে সহজে ভাঙতে দেয় না। ম্যারেজ লাইফে সংকটজনক পরিস্থিতি উৎপন্ন হলেও বৃহস্পতি এক্ষেত্রে আপনার বিবাহিত জীবনকে সেভ করে দেয়, ম্যারেজ লাইফকে দীর্ঘায়িত করে। পার্টনার অর্থাৎ হাজবেন্ড বা ওয়াইফের ব্যক্তিগত জন্মছকে যদি অকাল মৃত্যুর যোগ থাকে, বৃহস্পতির নবম দৃষ্টি যদি সপ্তম ভাবের উপরে পড়ে, অর্থাৎ বৃহস্পতি একাদশে থাকলে আপনার পার্টনার অর্থাৎ হাজবেন্ড বা ওয়াইফের লাইফ স্প্যান অর্থাৎ আয়ুকেও বৃদ্ধি করে এই বৃহস্পতি। বৃহস্পতি ব্যবসা থেকেও আপনাকে ভাগ্যবান করবে, তবে অবশ্যই সেই ব্যবসাকে নৈতিক হতে হবে, অর্থাৎ জনকল্যাণমূলক কাজ, যাতে সমাজ ব্যবস্থা, পরিবেশ, প্রকৃতির কোনো রকম ক্ষতি না হয়। আপনারা সকলেই জ্ঞানী এবং বুদ্ধিমান মানুষ। নৈতিকতা এবং অনৈতিকতার মধ্যে তফাৎ আশা করি সকলেই জানেন। সপ্তম ভাব আমাদের দশমের দশম, তাই বৃহস্পতির নবম দৃষ্টি যদি সপ্তমে পড়ে তাহলে এদের সামাজিক প্রতিষ্ঠা, সোশ্যাল স্ট্যাটাসও বৃদ্ধিপ্রাপ্ত হয়। বৃহস্পতির নবম দৃষ্টি যদি আপনার জন্মকুণ্ডলিতে অষ্টম ভাবের উপরে পড়ে তাহলে বৃহস্পতিকে থাকতে হবে আপনার জন্মকুণ্ডলিতে এই দ্বাদশ ভাবের উপরে বৃহস্পতিকে থাকতে হবে, তবেই বৃহস্পতির নবম দৃষ্টি আপনার অষ্টম ভাবের উপরে পড়বে। এক তো আয়ুকে দীর্ঘায়িত করবে, আয়ু বাড়াবে, দীর্ঘকালীন কোনো রোগ থেকে আপনাকে মুক্ত করবে, হঠাৎ দুর্ঘটনা, অ্যাক্সিডেন্ট থেকেও আপনাকে রক্ষা করতে পারে। তন্ত্র মন্ত্র জ্যোতিষ এরা খুব তাড়াতাড়ি শিখে যেতে পারে। পূর্বানুমান ক্ষমতা আপনার বাড়ায়, কোনো ঘটনার আগাম আভাস বা সঠিক আভাস এদের কাছে আগে থেকে চলে আসে। এইখানে থেকে যদি বৃহস্পতি শুভ অবস্থায় থাকে, অর্থাৎ বৃহস্পতি দ্বাদশে যদি শুভ অবস্থায় থাকে আপনার, তাহলে বৃহস্পতির দৃষ্টি আপনার নবম দৃষ্টি আপনার অষ্টম ভাবেতে পড়বে। এই বৃহস্পতি শুভ থাকলে ইজি মানিও দিয়ে থাকে, অন্যের পয়সা, ইনহেরিটেন্স, উত্তরাধিকার সূত্র থেকে বা পৈতৃক সম্পত্তি থেকে হাতে অর্থ এদের চলে আসে। রিসার্চ, ইনভেস্টিগেশন, গুপ্তবিদ্যা, কোনো কিছু প্রেডিকশন করা ইত্যাদির মাধ্যমে এদের ভাগ্য বৃদ্ধিপ্রাপ্ত হয়। বৃহস্পতির নবম দৃষ্টি যদি আপনার জন্মকুণ্ডলীর এই নবম ভাবের উপরেই পড়ে, অর্থাৎ বৃহস্পতি আপনার লগ্নের উপরে বা ফার্স্ট হাউসের উপরেই যদি অবস্থান করে, তাহলে এই বৃহস্পতি রক্ষা করবে বা প্রোটেক্ট করবে আপনার ধর্মকে, আপনার পিতাকে, পিতার সাথে সম্পর্ককে। আপনি জন্মগতভাবে একজন ভাগ্যবান ব্যক্তি, আপনি ভীষণ ঈশ্বর বিশ্বাসী হতে পারেন এবং ধর্মকে ভীষণ রকমভাবে মানবেন এবং ধর্মপথে চলবেন, ধর্মকে ফলো করবেন। লোকে আপনাকে এক বাক্যে একজন সৎ এবং ধার্মিক মানুষ ভাবে। সহজেই আপনি দেখবেন যে জীবনে গুরু পেয়ে যাচ্ছেন, অর্থাৎ প্রকৃত গুরুর সান্নিধ্য সহজে পেয়ে যাবেন। ধার্মিক যাত্রাও আপনার জীবনে প্রচুর আসবে, তবে অবশ্যই শর্ত এই দুটো, বৃহস্পতিকে জন্মকুণ্ডলিতে ভালো থাকতে হবে আর নিজের কর্ম, নিজের স্বভাব চরিত্র দ্বারা বৃহস্পতিকে পজিটিভ রাখতে হবে। এছাড়াও বৃহস্পতির নবম দৃষ্টি যদি নবম ভাবেতে থাকে শক্তিশালী বৃহস্পতি, তবে এরা গুরু, শিক্ষক হিসাবেও জীবনে ভালো কিছু এবং বড় কিছু করে থাকে। বৃহস্পতির নবম দৃষ্টি যদি আপনার জন্মকুণ্ডলীর এই 10th হাউস অর্থাৎ দশম ভাবের উপরে পড়ে, তাহলে বৃহস্পতিকে থাকতে হবে আপনার জন্মকুণ্ডলীর এই 2nd হাউসের উপরে। এক্ষেত্রে প্রোটেকশন দেবে আপনার স্ট্যাটাস অর্থাৎ পদমর্যাদা, সামাজিক ছবি, সোশ্যাল ইমেজকে বৃহস্পতি সুরক্ষা দেবে। পিতার ধনস্থিতিকেও এই বৃহস্পতি প্রোটেকশন দেবে। কাজ থেকে আপনি সম্মান পেয়ে যাবেন।
আপনি নর্মালি সৎ কর্ম করবেন, নিজের জ্ঞান বুদ্ধিকে উইজডমকে খাটিয়ে আপনি কর্ম করতে ভালোবাসবেন। বৃহস্পতি বৃদ্ধিরও কারক, তাই বৃহস্পতি সেকেন্ড হাউসে থেকে যদি নবম দৃষ্টি দশম ভাবের উপরে ফেলে, এদের কর্মজীবনে ধীরে ধীরে গ্রোথ আসবেই। বৃহস্পতির নবম দৃষ্টি যদি জন্মকুণ্ডলিতে এই একাদশ ভাবের উপরে পড়ে, তাহলে বৃহস্পতিকে থাকতে হবে আপনার জন্মকুণ্ডলিতে এই থার্ড হাউস অর্থাৎ এই তৃতীয় ভাবের উপরে বৃহস্পতিকে থাকতে হবে। বড় ভাই বোন, সোশ্যাল সার্কেল, ফ্রেন্ড সার্কেল এবং সামাজিক মেলামেশাকে আপনাকে প্রোটেকশান দেবে। ইনকাম এবং আয় আপনার গ্র্যাজুয়ালি ধীরে ধীরে বাড়বে, ইচ্ছা পূর্তিও আপনার রেগুলারলি হতে থাকবে। তবে শর্ত দুটো, এই বৃহস্পতিকে জন্মকুণ্ডলিতে ভালো থাকতে হবে আর নিজের কর্ম স্বভাব চরিত্রের মাধ্যমে বৃহস্পতিকে ভালো রাখতে হবে। দেখা যায় যে এরা খুব তাড়াতাড়ি কোনো বিষয় শিখেও নেয় এবং বয়স্ক মানুষদের কাছ থেকে যথেষ্ট এরা লাভও পেয়ে থাকে। বৃহস্পতির নবম দৃষ্টি যদি জন্মকুণ্ডলিতে আপনার এই দ্বাদশ ভাবের উপরে গিয়ে পড়ে, তাহলে বৃহস্পতিকে থাকতে হবে আপনার জন্মকুণ্ডলীর এই চতুর্থ ভাবের উপরে। তাহলে এই বৃহস্পতি আপনাকে সৎ পথে খরচ করাবে, যে খরচ আপনাকে শান্তি দেবে, সন্তুষ্টি দেবে, ঘুম নষ্ট আপনার হতে দেবে না, হঠাৎ ক্ষতি হসপিটালে খরচ থেকে আপনাকে বাঁচাবে, লং টার্ম ইনভেস্টমেন্ট আপনাকে যথেষ্ট লাভ দেবে। আপনার মধ্যে ইনটুইশন পাওয়ার, পূর্বানুমান ক্ষমতা যথেষ্ট পরিমাণ বেশি থাকবে। ধর্ম স্পিরিচুয়ালিটির জন্য সর্বদা আপনার খরচ করে যাওয়া উচিত। বৃহস্পতি যদি এই চতুর্থ ভাবে থেকে খারাপ হয়ে যায়, অর্থাৎ দ্বাদশে বৃহস্পতির নবম দৃষ্টি পড়ছে কিন্তু এই বৃহস্পতি ম্যালিফিক কন্ডিশনে রয়েছে, দেখা যায় যে এরা ভোগের পিছনে প্রচুর খরচ করে, অযথা খরচ করে, ব্যয় প্রচুর করে, অর্থ ক্ষতিও প্রচুর করে ফেলে। ফলে এই লস থেকে বা এই ব্যয় তাদেরকে কষ্ট দিয়ে থাকে। বৃহস্পতি এখানে যদি ভালো অবস্থায় থাকে, তাহলে বিদেশ থেকে বা দূর স্থান থেকেও আপনি ভাগ্যের সাহায্য পেয়ে যাবেন। বৃহস্পতির নবম দৃষ্টি এক কথায় আমাদের ডিভাইন ব্লেসিং, ঈশ্বরীয় কৃপা। শুধু ঈশ্বরীয় কৃপা না, বর্তমান জন্মে ভালো কর্ম বা পুণ্য কর্মের জন্য মানুষের কাছ থেকে আমরা যে আশীর্বাদ বা ব্লেসিংস পাই, তাও বৃহস্পতি তার নবম দৃষ্টির মাধ্যমে আমাদের জীবনে অ্যাক্টিভেট করে দেয়। মানুষের আশীর্বাদেও আমাদের ভাগ্য বদলাতে পারে। তার উদাহরণ আমরা বিভিন্ন পৌরাণিক কাহিনী বা মহাকাব্যতে পেয়েছি। কারোর ভিতর থেকে আসা কোনো আশীর্বাদও আমাদের জীবনে হঠাৎ ভাগ্য বদলে দিতে পারে। তাহলে আজকের মতো শেষ করছি। ধন্যবাদ সকলকে।